আসসালামু আলাইকুম। আমরা গত ক্লাসে 6টি টার্মস নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আরো 4টি নতুন টার্মস নিয়ে আলোচনা করব। আজকে নতুন টার্মস গুলো কি? সুপ্রিমাম, ইনফিমাম, ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু। বিশেষ করে সুপ্রিমাম আর ইনফিমাম এই দুটি টার্মস এই চ্যাপ্টারে খুবই গুরুত্বপূর্ণ। এর উপর বেস করে আমরা বিভিন্ন থিওরি এস্টাবলিশ করার চেষ্টা করব। আর এই টার্মস গুলো যদি বুঝতে হয় তাহলে আগের টার্মস গুলো সম্পর্কে আমার একটা ভালো ধারণা থাকতে হবে। তো আজকের ক্লাসের সুবিধার জন্য আমরা আগের পড়াগুলো একটু রিপিট করব যাতে করে আজকে পড়াগুলো বুঝতে আমাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, আমরা গত ক্লাসে কি পড়েছিলাম? আমরা 6টা টার্মস নিয়ে আলোচনা করেছি। 6টি টার্মস কি ছিল? আপার বাউন্ড, লোয়ার বাউন্ড, বাউন্ডেড আবাভ, বাউন্ডেড ভ্যালু, বাউন্ডেড এন্ড আনবাউন্ড। এই যে 6টি টার্মস আমরা আলোচনা করেছি, আমরা কিছু উদাহরণের সাহায্য নিয়ে করেছি। যে উদাহরণের সাহায্য নিয়ে করেছি সেই উদাহরণগুলো আবার আমি রাখলাম, সাথে আরো কয়েকটা উদাহরণ আমি যুক্ত করলাম। আচ্ছা, গত ক্লাসে আমরা কি বলেছি যে বড় আর ছোট মান দিয়ে আমরা এই টার্মস গুলোকে আইডেন্টিফাই করেছি। আচ্ছা, একটু মনে করার চেষ্টা করি তো, আমরা আপার বাউন্ড কি ছিল? আমরা বলেছি কোন একটা সেটে সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয়। আমি আবারও বলছি, কোন সেটের সদস্য যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয় তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাকে বলা হবে আপার বাউন্ড। আবারও বলছি, কোন সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয় তাহলে ওই নির্দিষ্ট সংখ্যাটাকে বলা হবে আপার বাউন্ড। আচ্ছা দেখি তো এই সেটটা একটু খেয়াল করি। আচ্ছা, এটা কি? এটা একটা পূর্ণ সংখ্যার সেট। কি ধরনের পূর্ণ সংখ্যা? এটা হচ্ছে ঋণাত্মক পূর্ণ সংখ্যা। আচ্ছা, ঋণাত্মক পূর্ণ সংখ্যার সেট গুলো দেখলাম। আচ্ছা, দেখা যাচ্ছে এই সেটের যে সদস্যগুলো, এই সদস্যগুলো কেমন? -3, -2, -1। তাহলে এখানে সদস্যগুলোর মধ্যে দেখাও, এই যে সদস্যগুলো সেগুলো -1 এর চেয়ে আর বড় হতে পারছে না। তার মানে এই সেটের তাহলে কোন সংখ্যার চেয়ে সে বড় হতে পারছে না? -1 এর চেয়ে হতে পারছে না। তাহলে -1 হচ্ছে এই সেটের জন্য আপার বাউন্ড। তাহলে কি বললাম? কোন সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয়, ওই নির্দিষ্ট সংখ্যাটাকে বলা হবে আপার বাউন্ড। আচ্ছা, এখানে তাহলে একইভাবে তাহলে এই পূর্ণ সংখ্যার জন্য আপার বাউন্ড কি হচ্ছে একটু খেয়াল করি তো। এটা হচ্ছে ধনাত্মক পূর্ণ সংখ্যার সেট। আচ্ছা দেখি তো, সংখ্যাগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে। এখানে কি আমি কোনো বড় মান খুঁজে পাচ্ছি? না, কোনো বড় মান খুঁজে পাওয়া যাচ্ছে না। এটা চলমান, কোনটাকে বড় বলবো? অর্থাৎ এই কারণে এই সেটের মধ্যে কি নেই? এই সেটের মধ্যে কোনো আপার বাউন্ড নেই। একইভাবে আমরা খেয়াল করি এই সেট, এগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তারপর আজকে আবার আলোচনা করছি যে এই সেটের সদস্যগুলো কারা? 1/n। এখানে n এর পরিচয় দেওয়া হচ্ছে, n হচ্ছে ন্যাচারাল নাম্বারস। ন্যাচারাল নাম্বারস বলতে কাকে বুঝি? এই উপরের সেটটাকেই বুঝি। আচ্ছা, n এর ভ্যালু কি হতে পারে? 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, এভাবে চলমান। n এর ভ্যালু যদি আমি 1 নিই তাহলে আমার প্রথম উপাদানটা হচ্ছে 1। n এর ভ্যালু যদি 2 নিই তাহলে পরের উপাদান হচ্ছে হাফ, 3 নিলে পরেরটা হবে 1/3, এভাবে চলমান। আচ্ছা, একটু ভালো করে খেয়াল করি তো, আমার সেটের সদস্যগুলো কি? হাফ মানে কি? 0.5, 1/3 মানে কি? 0.33, 1/4 মানে কি? 0.25। তাহলে এখানে আমি বুঝতেই পারছি যে সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হচ্ছে। একটা জিনিস খেয়াল করতো, সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হচ্ছে। ছোট মানে কোন সংখ্যার দিকে সে ধাবিত হচ্ছে? তা এই সংখ্যাগুলোর প্রবণতা হচ্ছে সে শূন্যের দিকে ধাবিত হচ্ছে। তার মানে সে শূন্যকে ক্রস করতে পারে না আর 1 কে ক্রস করতে পারছে না। তাহলে এই 0 এবং 1 এর মধ্যে আমার সংখ্যাগুলো অবস্থিত। তাহলে আমার প্রশ্ন হচ্ছে এখানে কোন সংখ্যাটা সবচেয়ে বড়? 1। তাহলে 1 এর চেয়ে সংখ্যাগুলো কি হতে পারে না? বড় হতে পারে না। তাহলে এই 1 এই হচ্ছে এই সেটের জন্য আপার বাউন্ড। আমি আবার বলছি, এখানে 0 এবং 1 এর মধ্যে সংখ্যাগুলো অবস্থিত। তাহলে সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 1, অথবা 1 এর চেয়ে সংখ্যাটা যেহেতু বড় হতে পারে না, তাহলে এই 1টাই হচ্ছে এই সেটের জন্য আপার বাউন্ড। ওকে, একইভাবে এটা খেয়াল করি। দেখো, সংখ্যাগুলো ক্রমান্বয়ে বড় হচ্ছে, কিন্তু আমি বড় সংখ্যা কি সেটা বলতে পারছি না। যেহেতু বলতে পারছি না, সো এই সেটে কোনো আপার বাউন্ড নেই। একইভাবে খেয়াল করো, s, এটা কি? s এর সদস্য হচ্ছে 0 এবং 1 এর মধ্যে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি কি সহ? 0 এবং 1 সহ। তাহলে 0 এবং 1 সহ এর ভিতরে যে সংখ্যাগুলো আছে সেগুলো। এই সেটের সবচেয়ে বড় বিন্দু কোনটা? 1 এর চেয়ে সে আর বড় হতে পারে না। তাহলে 1টাই হচ্ছে এই সেটের আপার বাউন্ড। একইভাবে খেয়াল করো, এটাও কি? এই সেটের সদস্যগুলো হচ্ছে 0 এবং 1 এর মধ্যে অবস্থিত। তাহলে এখন সদস্যগুলো কার চেয়ে বড় হতে পারে না? 1 এর চেয়ে বড় হতে পারে না। তাহলে 1টাই হচ্ছে এই সেটের আপার বাউন্ড। একইভাবে সংখ্যাগুলো 2 এবং 6 এর মধ্যে অবস্থিত।
এখানে 6 এর সংখ্যাগুলো যেহেতু বড় হতে পারছে না, তো এই সেটের আপার বাউন্ড হচ্ছে 6। তাহলে আমরা এই সেটগুলো কি পেয়ে গেলাম, এই সেটগুলো আমরা আপার বাউন্ড পেয়ে গেলাম। আপার বাউন্ড কি ছিল, সেটের সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে কি হবে না, বড় হবে না, তখন ওই নির্দিষ্ট সংখ্যাটাকে কি বলবো, আপার বাউন্ড বলবো। আচ্ছা, আপার বাউন্ডকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, ইউ দিয়ে প্রকাশ করেছি। আচ্ছা, এবার একটা চমৎকার ঘটনা ঘটবে, কথাটা আবার খেয়াল করো। আপার বাউন্ড কি বলেছি, যে সংখ্যাটা সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয়, ওই নির্দিষ্ট সংখ্যাকে কি বলা হয়, আপার বাউন্ড বলা হয়। আচ্ছা, নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয় মানে কি, তার মানে এক নির্দিষ্ট সংখ্যা সমান হতে পারে বা তার ছোট হবে। কি হবে, নির্দিষ্ট সংখ্যা সমান হবে অথবা কি হবে, ছোট হবে। কার, সেটের সদস্যগুলো। আচ্ছা, সেটের সদস্যগুলোকে আমরা কি দিয়ে প্রকাশ করেছিলাম, এক্স। ওকে, তাহলে দেখি তো ঘটনাটা হচ্ছে কিনা। এই সেটের আপার বাউন্ড কি, -1। আচ্ছা দেখো তো, সেটের সদস্যগুলো -1 এর চেয়ে ছোট না, -1 এর চেয়ে ছোট, কিন্তু এই শেষের মান কি, -1 এটা সমান হচ্ছে কিন্তু বড় হচ্ছে না। তাহলে কি বললাম, সেটের সদস্যগুলো কি হবে, হয় ওই নির্দিষ্ট সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। ওকে, তাহলে এই ঘটনাটা ঘটলো। একইভাবে এখানে খেয়াল করো তো, যেটা এখানে এই সেটের আবার বাউন্ড কত, 1। তাহলে দেখো সেটের অন্যান্য সদস্যগুলো 1 এর চেয়ে ছোট, আর ম্যাক্সিমাম কি হতে পারে, সে ইকুয়াল হতে পারে। একইভাবে খেয়াল করো, এখানে সেটের সদস্যগুলো এই 1 এর চেয়ে ছোট, ম্যাক্সিমাম সে কি হচ্ছে, সে সমান হচ্ছে। একইভাবে এখানে খেয়াল করো, সেটের সদস্যগুলো 1 এর চেয়ে ছোট, ম্যাক্সিমাম সে কি হতে পারে, সে সমান হতে পারে। আবার এখানে খেয়াল করো, সেটের সদস্যগুলো কার চেয়ে ছোট, 6 এর চেয়ে ছোট। তাহলে এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আপার বাউন্ড কি, তাহলে একটা নির্দিষ্ট সংখ্যা, সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয়, তখন ওই নির্দিষ্ট সংখ্যাটাকে বলা হবে আপার বাউন্ড। নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হওয়া মানে কি, সেটের সদস্যগুলো হয় ওই নির্দিষ্ট সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। আর আমরা জানি কোন একটা সেটের মধ্যে আপার বাউন্ড পাওয়া মানে কি, সেটের বাউন্ডেড আপার পাওয়া। কি হওয়া, বাউন্ডেড আপার। কোন একটা সেটের মধ্যে যদি আপার বাউন্ড পাওয়া যায়, তখন ওই সেটটা কি হয়, বাউন্ডেড আপার হয়। তাহলে দেখি তো, এই সেটের মধ্যে আপার বাউন্ড পাওয়া যাচ্ছে, সো এই সেটটা হচ্ছে বাউন্ডেড আপার। এই সেটের মধ্যে আপার বাউন্ড নেই, সো এটা বাউন্ডেড আপার হবে না। এই সেটের মধ্যে আপার বাউন্ড আছে কত, 1, সো এটা বাউন্ডেড আপার হবে। এই সেটের মধ্যে আপার বাউন্ড নেই, সো এটা বাউন্ডেড আপার হবে না। এই সেটের মধ্যে আপার বাউন্ড হচ্ছে 1, সো এই সেটটা হচ্ছে বাউন্ডেড আপার। এই সেটের মধ্যে আপার বাউন্ড হচ্ছে 1, সো এটা হচ্ছে বাউন্ডেড আপার। এই সেট উপাদান হচ্ছে 6, সো এই সেটটা বাউন্ডেড আপার। তাহলে আমরা কি পেলাম, কোন একটা সেটের মধ্যে যদি আপার বাউন্ড থাকে, তখন সেটটা বাউন্ডেড আপার হবে। তাহলে এবারে খেয়াল করো, সেটের উপাদানগুলোকে কি দিয়ে প্রকাশ করেছি, x। আর দেখো তো, এই উপাদানগুলো কার চেয়ে ছোট হচ্ছে, u চেয়ে ছোট হচ্ছে অথবা u কি হচ্ছে, সমান হচ্ছে। তাহলে একটা সেট যখন বাউন্ডেড আপার হয়, তখন সে এই কন্ডিশনটাকেই ফলো করছে। এটাই ছিল গত ক্লাসে আমরা বলেছি। তার মানে কি, একটা সেটের উপাদান যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় না হয়, তার মানে কি, হয় নির্দিষ্ট সংখ্যা সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে, তখন সেটটা হবে বাউন্ডেড আপার, আর ওই নির্দিষ্ট সংখ্যাটা হবে আপার বাউন্ড। এটা ছিল বাউন্ডেড আপার বাউন্ড এবং বাউন্ডেড আপারের কনসেপ্টটা ছিল এরকম। আচ্ছা, লোয়ার বাউন্ড কি ছিল, সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর ছোট না হয়, ওই নির্দিষ্ট সংখ্যাকে বলা হবে লোয়ার বাউন্ড। আমি আবার বলছি, লোয়ার বাউন্ড ঠিক উল্টো। কি, সেটের সদস্যগুলো যদি একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর ছোট না হয়, তখন ওই নির্দিষ্ট সংখ্যাকে বলা হবে লোয়ার বাউন্ড। নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট না হওয়া মানে কি, হয় নির্দিষ্ট সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। আচ্ছা দেখি তো, এই সেটের মধ্যে কি কোনো ছোট উপাদান পাওয়া যাচ্ছে না, তাহলে এই সেটে কি কোনো লোয়ার বাউন্ড পাবো না। আচ্ছা, এই সেটের ছোট উপাদান কি, 1 এর চেয়ে কি সদস্যগুলো আর ছোট হতে পারে না, হয় সে 1 হবে অথবা 1 এর চেয়ে আর ছোট হতে পারে না, বরং 1 এর চেয়ে বড় হচ্ছে। তাহলে এই সেটে লোয়ার বাউন্ড কত, 1। তাহলে খেয়াল করো তো, এই সেটের সদস্যগুলো কারা, 1 এবং 0 এর মধ্যে অবস্থিত। তাহলে 0 চেয়ে কি সে ছোট হতে পারে না, কারণ সংখ্যাগুলো ক্রমান্বয়ে ছোট হচ্ছে, সে কখনো 0 কে ক্রস করতে পারে না, অর্থাৎ 0 চেয়ে সে ছোট হতে পারে না। তাহলে সে ছোট সংখ্যাটাই হচ্ছে তার লোয়ার বাউন্ড। এবারে খেয়াল করো, এই সেটের মধ্যে কোনো ছোট সদস্য পাওয়া যাচ্ছে না, সো এই সেটের মধ্যে কোনো লোয়ার বাউন্ড পাওয়া যাবে না। দেখো তো, এই সেটের সদস্যগুলো কি 0 চেয়ে ছোট হতে পারে না, বরং 0 বা 0 চেয়ে কি হবে, বড় হবে। সো এই সেটের লোয়ার বাউন্ড হচ্ছে কত, 0। এই সেটের খেয়াল করো, একইভাবে এই লোয়ার বাউন্ড হচ্ছে 0, এই লোয়ার বাউন্ড হচ্ছে 2, কারণ 2 এর চেয়ে আর ছোট হতে পারে না, হয় 2 হবে অথবা 2 এর চেয়ে বড় হবে। তাহলে কি পেলাম,
লোয়ার বাউন্ড হচ্ছে একটা নির্দিষ্ট সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে বড় হবে। অর্থাৎ একটা সেটের সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে আর ছোট হতে পারে না, তখন ওই নির্দিষ্ট সংখ্যাকে কি বলা হয়? লোয়ার বাউন্ড বলা হয়। লোয়ার বাউন্ডকে আমরা কি দিয়ে প্রকাশ করি? এল দিয়ে প্রকাশ করি। তাহলে কোন একটা সেটের মধ্যে যখন লোয়ার বাউন্ড পাওয়া যায় তখন সেটটা বাউন্ডেড ভ্যালু হয়। তখন সেটটা কি হয়? বাউন্ডেড ভ্যালু। দেখো তো এই সেটের লোয়ার বাউন্ড আছে কিনা? নেই, সো এটা বাউন্ডেড ভ্যালু হবে না। এই সেটের লোয়ার বাউন্ড আছে কিনা? আছে, সেটা কি 1, তাহলে এটা বাউন্ডেড ভ্যালু হবে। এই সেটের মধ্যে লোয়ার বাউন্ড আছে কিনা? আছে, কত? 0, তাহলে এটা বাউন্ডেড ভ্যালু হবে। এই সেটের মধ্যে লোয়ার বাউন্ড আছে কিনা? নেই, তাহলে এটা কি হবে? এটাও বাউন্ডেড ভ্যালু হবে। এই সেটের মধ্যে লোয়ার বাউন্ড আছে কিনা? আছে, সেটা কত? 0, তাহলে এটা কি হবে? বাউন্ডেড ভ্যালু। এই সেটের মধ্যে লোয়ার বাউন্ড আছে কত? 0, তাহলে এটা কি হবে? বাউন্ডেড ভ্যালু। এই সেটের লোয়ার বাউন্ড কত? 2, সো এটা কি হবে? বাউন্ডেড ভ্যালু হবে। তাহলে কি পেলাম? কোন একটা সেটের মধ্যে যদি লোয়ার বাউন্ড পাওয়া যায় তখন সেটটা বাউন্ডেড ভ্যালু হবে, আর যদি পাওয়া না যায় তাহলে সেটা সেটটা কি হবে না? বাউন্ডেড ভ্যালু হবে না। আচ্ছা, বাউন্ডেড ভ্যালু হওয়া মানে কি? আমরা দেখেছি সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যার সমান হবে বা তার চেয়ে বড় হবে। দেখো না, যে কোনো একটা উদাহরণ দিয়ে আমরা পরীক্ষাটা করি। যেমন এই সেটটা খেয়াল করো, এই সেট কোন উপাদান দিয়ে বাউন্ডেড ভ্যালু হচ্ছে? 1। দেখো তো সংখ্যাগুলো হয় 1 হচ্ছে অথবা 1 এর চেয়ে বড় হচ্ছে। এই সংখ্যাগুলোকে আমি x দিয়ে প্রকাশ করলাম। দেখো এই x টা আমার 1 এর সমান হচ্ছে অথবা 1 এর চেয়ে বড় হচ্ছে। এই কন্ডিশনটাকে ফলো করেছে। তাহলে আমরা কি পেলাম? একটা সেটের সদস্যগুলো যখন আমার এই এক্সপ্রেশনকে ফলো করছে তখন সেটটা হয়েছিল বাউন্ডেড ভ্যালু। আর একটা সেট বাউন্ডেড ভ্যালু হওয়া মানে তার মধ্যে লোয়ার বাউন্ড পাওয়া যাবে। এই হচ্ছে গত ক্লাসের কনসেপ্ট। তাহলে আমরা 4টা কলাম ফিল আপ করেছি ঠিক আগের ক্লাসকে অনুসরণ করে। এবারে খেয়াল করি এই দুইটা কলামও আমরা জানি। বাউন্ডেড কি? বাউন্ডেড হচ্ছে একটা সেট একই সাথে বাউন্ডেড আবাব হবে, একই সাথে বাউন্ডেড ভ্যালু হবে। আমি আবারও বলছি, বাউন্ডেড মানে কি? একটা সেট একই সাথে বাউন্ডেড আবাব হবে এবং একই সাথে কি হবে? বাউন্ডেড ভ্যালু হবে, তখন ওই সেটটা হবে বাউন্ডেড। তাহলে দেখি তো এই সেটের মধ্যে বাউন্ডেড আবাব, এটা বাউন্ডেড আবাব হচ্ছে, এটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে? হচ্ছে না। দুইটা হতে হবে, দুইটা হলে তখন বাউন্ডেড হবে, তাহলে এটা বাউন্ডেড না। আচ্ছা, এবার এটা খেয়াল করতো, এটা বাউন্ডেড আবাব হচ্ছে না কিন্তু বাউন্ডেড ভ্যালু হচ্ছে, হবে না, কারণ দুইটাই হতে হবে। দুইটা সেট খেয়াল করো, এটা বাউন্ডেড আবাবও হচ্ছে, বাউন্ডেড ভ্যালু হচ্ছে, সো এটা বাউন্ডেড। দেখো এবার এটা খেয়াল করো, এটা বাউন্ডেড আবাব হচ্ছে না, শুধু হচ্ছে বাউন্ডেড ভ্যালু, সো এটাও হবে না। এবারে খেয়াল করো, দুইটা সেট বাউন্ডেড আবাব এবং বাউন্ডেড ভ্যালু হচ্ছে, সো এটা বাউন্ডেড। এটাও বাউন্ডেড, এটাও বাউন্ডেড। তাহলে বাউন্ডেড কখন হয়? সেটটা একই সাথে বাউন্ডেড আবাব এবং একই সাথে বাউন্ডেড ভ্যালু হবে, তখন ওই সেটটা হবে বাউন্ডেড। আর বাউন্ডেড হলে কি হবে? বাউন্ডেড হলে বাউন্ডেড আবাবের যে কন্ডিশন এবং বাউন্ডেড ভ্যালুর যে কন্ডিশন সেই কন্ডিশনটা মেনে নেবে। তো বাউন্ডেড ভ্যালু কন্ডিশন কি ছিল? l is less than or equal x। আর বাউন্ডেড আবাবের কন্ডিশন কি ছিল? x is less than or equal u। এই দুটাকে একসাথে করলে কি হয়? একসাথে করলে হয় এটা। অর্থাৎ বাউন্ডেড মানে কি? বাউন্ডেড মানে হচ্ছে সেটের সদস্যগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হবে না অথবা একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হবে না। তখন যে নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হবে না সেই নির্দিষ্ট সংখ্যা দিয়ে সেটটা বাউন্ডেড আবাব হবে, আর যে নির্দিষ্ট সংখ্যার চেয়ে ছোট হবে না সেই নির্দিষ্ট সংখ্যা দিয়ে সেটটা বাউন্ডেড ভ্যালু হবে। তাহলে বাউন্ডেড আবাব এবং বাউন্ডেড ভ্যালু যেহেতু হচ্ছে, সেটটা কি হচ্ছে? বাউন্ডেড হচ্ছে। এটা ছিল বাউন্ডেড এর কনসেপ্ট। আর আনবাউন্ডেড কি ছিল? আনবাউন্ডেড হচ্ছে একটা সেট বাউন্ডেড আবাবও হবে না, বাউন্ডেড ভ্যালু হবে না, কোনোটাই হবে না। আমি আবারও বলছি, বাউন্ডেড আবাব এবং বাউন্ডেড ভ্যালু দুইটাই যদি না হয় তখন সেটা হবে আনবাউন্ডেড। আচ্ছা দেখি তো প্রথম সেটটা, এটা হচ্ছে বাউন্ডেড আবাব, এটা বাউন্ডেড ভ্যালু হবে? হবে না, কারণ দুইটাই কি হতে হবে? বাউন্ডেড ভ্যালু, দুইটাই কি হতে হবে? দুইটাই তোমার বাউন্ডেড ভ্যালু হতে হবে। আচ্ছা এবারে খেয়াল করো, একটা বাউন্ডেড আবাব, একটা বাউন্ডেড ভ্যালু, না এটাও হবে না। দেখো দুইটাই হচ্ছে, একটা বাউন্ডেড আবাব, একটা বাউন্ডেড ভ্যালু, এটাও হবে না। এবারে খেয়াল করো এটা, এই দুইটা, এটাও হচ্ছে না। এবার এটা খেয়াল করো, এটাও হচ্ছে না, কারণ দুইটা কি? একটা বাউন্ডেড আবাব, একটা বাউন্ডেড ভ্যালু, এটাও হবে না, একইভাবে এটাও হবে না। তাহলে এখানে কোন সেটে আমি এমন কোন সেট পাইনি যেটা কি হবে? আনবাউন্ডেড হতে পারে। আচ্ছা, তাহলে এগুলো ছিল আমার গত ক্লাসের মানে পড়াশোনা। এখন এর উপর বেস করে কিন্তু আজকে আমাদের এই পড়াশোনাগুলো হবে। তাহলে একটু খেয়াল করি, একটা সেট যখন বাউন্ডেড হয় তার মানে ওই সেটের মধ্যে আপার বাউন্ড পাওয়া যায়। কথাটাকে আমি একটু ঘুরিয়ে যদি বলি, ব্যাপারটা খেয়াল করি। যেমন খেয়াল করো, এই সেটটা
বাউন্ডেড অ্যাবাভ। কারণ কি, এটা -1 এর চেয়ে সংখ্যাগুলো আর বড় হতে পারে না, হয় -1 হবে অথবা তার চেয়ে ছোট হবে। এই কারণে এই সেটের আপার বাউন্ড হচ্ছে -1। তাহলে কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে সেখানে আপার বাউন্ড আমরা পাবো। তাহলে কোন একটা সেট যদি বাউন্ডেড অ্যাবাভ হয় সেখানে কি পাবো? আপার বাউন্ড পাবো। কথাটাকে আমি একটু ঘুরিয়ে বলছি, যে আপার বাউন্ড পাবো সে আপার বাউন্ড দিয়ে সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে। যেমন দেখো এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, তাহলে কোন উপাদান দিয়ে হচ্ছে? -1 দিয়ে হচ্ছে। যেমন দেখো এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, কোন উপাদান দিয়ে হচ্ছে? 1 দিয়ে হচ্ছে। এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, কোন উপাদান দিয়ে হচ্ছে? 1 দিয়ে হচ্ছে। এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, কোন উপাদান দিয়ে হচ্ছে? 1 দিয়ে হচ্ছে। এই সেটটা বাউন্ডেড অ্যাবাভ, কোন উপাদান দিয়ে হচ্ছে? 6 দিয়ে হচ্ছে। তাহলে কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হলে সেই আপার বাউন্ড দিয়ে সেটটা বাউন্ডেড অ্যাবাভ হবে। কথাটাকে আমি এভাবেও বলতে পারি। একইভাবে বাউন্ডেড ভ্যালুর ক্ষেত্রে কথাটা একইভাবে বলতে পারি। অর্থাৎ যে উপাদানটা লোয়ার বাউন্ড হবে সেই লোয়ার বাউন্ড দিয়ে সেটটা বাউন্ডেড ভ্যালু হবে। যেমন খেয়াল করো এখানে লোয়ার বাউন্ড হচ্ছে 0, সো এই সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে 0 দিয়ে। এই সেটের উপাদান লোয়ার বাউন্ড হচ্ছে 0, সো এই সেটটা 0 দিয়ে কি হচ্ছে? বাউন্ডেড ভ্যালু হচ্ছে। এই সেটের লোয়ার বাউন্ড হচ্ছে 2, সো এই সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে 2 দিয়ে। এই স্টেটমেন্ট একটু মাথায় রাখো, আমি এই স্টেটমেন্টকে এখন ব্যবহার করব। এবার আসো আমাদের আলোচনা কি? আমাদের আলোচনা হচ্ছে আজকে এই 4টা টপিক। আজকে এই 4টা টপিক খুব সহজ টপিক, কারণ আমরা এই সমস্ত টপিকগুলো ভালোভাবে জানি, আর এগুলো জানা মানে এই টপিকগুলো বুঝতে আমার জন্য খুব সুবিধা হবে। এটা বোঝার আগে আমি তোমাদেরকে একটু খেয়াল করতে বলবো, ভালো করে খেয়াল করো। আমরা এখানে সেট ব্যবহার করেছি, দেখো এই যে আমরা এই উদাহরণগুলো নিলাম, দেখো তো প্রত্যেকটা হচ্ছে নন এমটি সেট। এখানে উপাদান আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে সবগুলো হচ্ছে নন এমটি সেট। তাহলে আমরা নন এমটি সেট নিয়ে কাজ করছি, এটা একটা ব্যাপার। আবার খেয়াল করো এই যে সেটটা নিয়ে কাজ করছি, এই সেটটা দেখো এই রিয়েল লাইনের সাবসেট। রিয়েল লাইন মানে কি? রিয়েল লাইন মানে হচ্ছে যেখানে সমস্ত সংখ্যা আছে। কি ধরনের সংখ্যা? যেখানে ধনাত্মক পূর্ণ সংখ্যা আছে, যেখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা আছে, যেখানে পূর্ণ সংখ্যা আছে, যেখানে ভগ্নাংশ আছে, যেখানে মূলদ সংখ্যা আছে, যেখানে অবনদ সংখ্যা আছে, সমস্ত সংখ্যার অবস্থান এই লাইনে। অর্থাৎ এই লাইনে তুমি সমস্ত বিন্দুকে খুঁজে পাবে। আর আমরা যে বিন্দুগুলো নিয়ে কাজ করছি অবশ্যই এই বিন্দুগুলো কার সাবসেট হবে? তাহলে রিয়েল লাইনের সাবসেট হবে। তাহলে আমরা যে উদাহরণগুলো নিলাম সবগুলো কার সাবসেট? রিয়েল লাইনের সাবসেট। প্রথম একটা ইনফরমেশন। এবারে খেয়াল করো আমরা বলেছি এগুলো সবগুলো কি ধরনের সেট? নন এমটি সেট। তাহলে খেয়াল করো আমি যে এই জিনিসটাকে কিভাবে করতে পারি। এই সেটটা নন এমটি সেট, এই সেটটা কি সেট? নন এমটি সেট। আচ্ছা এবারে খেয়াল করো তো এই সেটটা কার সাবসেট? আর এর সাবসেট। আর কি? আর হচ্ছে রিয়েল লাইন। তাহলে এই জিনিসটাকে আমরা কিভাবে করব? এই z মাইনাস ইজ a non-empty subset of real line। আমি আবার বলছি z is a non-empty subset of real line। একইভাবে সবগুলো আমরা করতে পারি। z plus is a non-empty subset of real line। s is a non-empty subset of real line। z is a non-empty subset of real line। s is a non-empty subset of real line। a is a non-empty subset of real line। আমরা এভাবে সবগুলোকে পড়তে পারি। এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা এবারে খেয়াল করো সুপ্রিমামটা কি? আমরা বলেছি সুপ্রিমামটা ডিপেন্ড করে কার উপর? সুপ্রিমাম ডিপেন্ড করে বাউন্ডেড অ্যাবাভের উপর। কে? এই সুপ্রিমাম ডিপেন্ড করে বাউন্ডেড অ্যাবাভের উপর। সুপ্রিমাম কখন হয়? সেটটা অবশ্যই বাউন্ডেড অ্যাবাভ হতে হবে, তাহলে সুপ্রিমাম হবে। কেন বলছি খেয়াল করো। তাহলে দেখি তো সুপ্রিমাম কি। তাহলে কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ কখন হয়? কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হয় যদি সেখানে আপার বাউন্ড পাওয়া যায়। কি বলবো? কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ কখন হয়? যদি সেখানে আপার বাউন্ড পাওয়া যায়। কোন একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে কি? সে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে আপার বাউন্ড হচ্ছে, একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে। সেই নির্দিষ্ট সংখ্যাকে কি বলি? আপার বাউন্ড বলি। আচ্ছা খেয়াল করো সুপ্রিমামটা কি। আচ্ছা বলো তো এই সেটের আপার বাউন্ড কত? -1। এই সেটের আপার বাউন্ড কত? -1। আচ্ছা বলো তো -1 এর চেয়ে বড় সংখ্যা, -1 এর চেয়ে ছোট সংখ্যা, সরি হ্যাঁ -1 এর চেয়ে বড় সংখ্যা কি রিয়েল লাইন আছে কিনা বলো তো? আছে। কি হতে পারে? 0 হতে পারে, যদি পূর্ণ সংখ্যা নিয়ে চিন্তা করি, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, পারে কিনা? তাহলে -1 এর চেয়ে বড় সংখ্যা রিয়েল লাইন আছে কিনা? আছে। আচ্ছা তাহলে বলো তো 0 দিয়ে সেটটা বাউন্ডেড অ্যাবাভ হতে পারে কিনা? পারে।
1 দিয়ে হতে পারে কিনা, পারে। 2 দিয়ে হতে পারে কিনা, পারে। তাহলে যে উপাদান দিয়ে বাউন্ডেড আবদ্ধ সেই উপাদানগুলোকে আমরা কি বলি, আপার বাউন্ড বলি। তাহলে দেখো তো -1 এর চেয়ে অনেকগুলো বড় সংখ্যা আছে যেগুলো কি হতে পারে, এই সেটের জন্য আপার বাউন্ড হতে পারে, পারে কিনা। আবার বলছি, এই সেটের বাউন্ডেড আবদ্ধ কোন উপাদান দিয়ে বাউন্ডেড আবদ্ধ হচ্ছে, -1, তাহলে এটা হচ্ছে আপার বাউন্ড। তাহলে -1 এর চেয়ে বড় সংখ্যা এই রিয়েল লাইনে আছে কিনা, আছে। 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে। এর সংখ্যা একটা না একাধিক, একাধিক, আমি কাউন্ট করতে পারবো না। তাহলে এই -1 এর চেয়ে একাধিক বড় সংখ্যা দিয়ে সংখ্যা এই সেটে কি হতে পারে, বাউন্ডেড আবদ্ধ হতে পারে। তার মানে এই সেটের আপার বাউন্ডের সংখ্যা কয়টা, একাধিক আপার বাউন্ড। এই একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কোনটা হবে বলো তো, -1, কারণ সেটা কোন কি দিয়ে শুরু হচ্ছে, -1 দিয়ে শুরু হচ্ছে। -1 হচ্ছে আস্তে আস্তে বড় হচ্ছে। তাহলে এই বড় সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটা কি হবে, অবশ্যই -1 হবে। বলা হচ্ছে আপার বাউন্ডের গুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। আমি আবার বলছি, আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে বলো তো সুপ্রিমাম কত হবে, -1 হবে, কারণ এখানে -1 সহ এর পরে যে সংখ্যাগুলো আছে সেগুলো হচ্ছে আপার বাউন্ড। এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে -1, সো এই সেটের সুপ্রিমাম হচ্ছে -1। ওকে, তাহলে আমরা কি বলেছি, সুপ্রিমাম পেতে হলে সেটটা কি হতে হবে, সেটটা বাউন্ডেড আবদ্ধ হতে হবে, আদারওয়াইজ সুপ্রিমাম পাওয়া যাবে না। কারণ সুপ্রিমাম ডিপেন্ড করে কার উপর, আপার বাউন্ডের উপর। কারণ আপার বাউন্ড না থাকলে সেখানে আমি সুপ্রিমাম পাচ্ছি না। আচ্ছা তাহলে দেখি আপার বাউন্ডেড আবাব হয়ে এরকম আরেকটা উদাহরণ দেখি তো, এখানে এটা বাউন্ডেড আবাব হচ্ছে। আচ্ছা দেখো তো কোন উপাদান দিয়ে বাউন্ডেড আবাব হচ্ছে, 1। আচ্ছা 1 এর চেয়ে বড় সংখ্যা কি এই রিয়েল লাইনে আছে কিনা, আছে। একটা না একাধিক, একাধিক। তাহলে বলতে এই একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে হবে, 1 হবে। তাহলে বলতে এই সেটের সুপ্রিমাম কত, এই সেটের সুপ্রিমাম হচ্ছে 1। খুব সহজ, একইভাবে খেয়াল করো। তাহলে সুপ্রিমাম পেতে হলে কি হতে হবে, বাউন্ডেড আবাব হতে হবে। এটা বাউন্ডেড আবাব না, সো এটা সুপ্রিমাম পাবো না। এটা বাউন্ডেড আবাব না, সো এটা সুপ্রিমাম পাবো না। এই সেটটা বাউন্ডেড আবাব, কোন সেটটা, এই সেটটা। আচ্ছা বলো তো কোন উপাদান দিয়ে হচ্ছে, 1 উপাদান দিয়ে হচ্ছে। আচ্ছা 1 হচ্ছে বড় সংখ্যা কি রিয়েল লাইনে আছে কিনা, আছে। একটা না একাধিক, একাধিক। তাহলে একাধিক আমি কি পাচ্ছি, আপার বাউন্ড পাচ্ছি। এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে ছোট কে, 1। তাহলে এই সেটের সুপ্রিমাম, এই সেটের সুপ্রিমাম হচ্ছে 1। খুব সহজ, একইভাবে খেয়াল করো। তাহলে এই সেটটা কি হচ্ছে, বাউন্ডেড আবাব হচ্ছে, কি দিয়ে হচ্ছে, 1 দিয়ে হচ্ছে। তাহলে 1 এর চেয়ে বড় যে কোনো সংখ্যা দিয়ে সেটটা বাউন্ডেড আবাব হতে পারে। তার মানে এর একাধিক কি আছে, আপার বাউন্ড আছে। এই একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে, 1। তাহলে এটার সুপ্রিমাম হচ্ছে 1। ওকে, এবারে খেয়াল করি এটা কোন উপাদান দিয়ে বাউন্ডেড আবাব হচ্ছে, 6। তাহলে 6 এর চেয়ে বড় উপাদান রিয়েল লাইনে আছে কিনা, আছে। কয়টা, একাধিক। তাহলে একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে ছোট কে হবে, 6 হবে। তাহলে এই 6টাই হচ্ছে তোমার সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম কি, সুপ্রিমাম হচ্ছে অনেকগুলো আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম পেতে হলে সেটটা কি হতে হবে, সেটটা বাউন্ডেড আবাব হতে হবে। আর সুপ্রিমামকে আমরা কি দিয়ে প্রকাশ করি, সুপ্রিমামকে আমরা s দিয়ে প্রকাশ করি। তাহলে খেয়াল করো তো সুপ্রিমাম যখন হচ্ছে, খেয়াল করো তো সেই কন্ডিশনকে ফলো করছে, x is less than or equal s। তাহলে যে সংখ্যা মানে একাধিক আপার বাউন্ডের মধ্যে যে সংখ্যাটা ছোট সেটাকেই আমরা s দিয়ে প্রকাশ করছি। আচ্ছা বলো দেখো কোন সংখ্যাটা সুপ্রিমাম, -1। দেখো তো এটা শর্তকে মেনে নেয় কিনা। অর্থাৎ -1 সেটের উপাদানগুলো কি হবে, সেটের উপাদানগুলো তোমার -1 বা তার চেয়ে কি হবে, ছোট হবে। দেখো তো হচ্ছে কিনা। এই সেটের উপাদানগুলোকে আমরা x বলছি, যে উপাদানটা সুপ্রিমাম হচ্ছে সেটা -1। দেখো তো এই সেটের উপাদানগুলো দেখো তো -1 এর চেয়ে ছোট অথবা সমান হচ্ছে, হচ্ছে কিনা দেখো। একইভাবে দেখো এটা সুপ্রিমাম কত, 1। দেখো তো সেটের উপাদানগুলো দেখো তো কই, এটা এই সেটের উপাদানগুলো দেখো তো 1 এর চেয়ে ছোট না, 1 হচ্ছে বা 1 এর চেয়ে ছোট হচ্ছে। তাহলে সেই এক্সপ্রেশনকে ফলো করছে। এবার খেয়াল করো, যেমন এটাকে খেয়াল করতে পারো, সেটের উপাদানগুলো দেখো তো s মানে কত, 6। দেখো তো সেটের উপাদানগুলো হয় 6 অথবা 6 এর চেয়ে ছোট। এই এক্সপ্রেশনকে ফলো করছে। তাহলে সুপ্রিমাম যখন হয় তখন সে আমার এই ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনকে ফলো করে। চমৎকার একটা ব্যাপার এখানে করছে, খেয়াল করো। এটা আর বাউন্ডেড আবাবের এক্সপ্রেশনটা সেম। বাউন্ডেড আবাব কি ছিল, সেটের উপাদানগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হয় না। তাহলে ঘটনাটা এখানে সেটা, অর্থাৎ
সংখ্যাগুলো কি, সংখ্যাগুলো একটা নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় হয় না। নির্দিষ্ট সংখ্যাটা কি, এখানে যেটা আপার বাউন্ড হচ্ছে এখানে সেটা সুপ্রিমাম হচ্ছে। খেয়াল করছো এই দুটো ম্যাথমেটিক্যাল টার্মস, কারণ আপার বাউন্ড সেটাই তোমার কি হচ্ছে, সুপ্রিমাম হচ্ছে। তাহলে আমরা সুপ্রিমাম কি পেলাম, সুপ্রিমাম হচ্ছে একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটাই হচ্ছে সুপ্রিমাম। আবারও বলছি, একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। আচ্ছা, এবার আসো এই সুপ্রিমামের সাথে আমার কানেক্টেড হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। বলা হচ্ছে সুপ্রিমাম মানটা যদি ওই সেটের মধ্যে পাওয়া যায় তখন সেই সুপ্রিমামটাকে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা দেখি, যেমন খেয়াল করো এই সেটের সুপ্রিমাম কত, -1। এখন আমরা দেখবো -1 কি এই সেটের মধ্যে আছে কিনা। এই সেটের মধ্যে আছে, আছে। তাহলে এই -1 হচ্ছে এই সেটের জন্য ম্যাক্সিমাম ভ্যালু। আমি কি বললাম, সুপ্রিমাম যদি ওই সেটের মধ্যে পাওয়া যায় তখন ওই উপাদানকে বলা হবে ম্যাক্সিমাম ভ্যালু। কার, ওই সেটের। তাহলে দেখি তো সুপ্রিমাম আর কোথায় আছে, যেমন 1। এই 1 কি এই সেটের মধ্যে আছে, আছে। তাহলে এই সেটে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে, এই সেটে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। আচ্ছা, সুপ্রিমাম আর কোথায় আছে, এখানে। আচ্ছা দেখি তো 1 কি এই সেটের মধ্যে আছে, আছে। কারণ দেখো উপাদানগুলো 0 1 এবং এর ভিতরে যে উপাদান আছে সবগুলো। তাহলে এই সুপ্রিমাম, এই ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এবারে খেয়াল করো, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এই সেট উপাদানগুলো দেখো 0 এবং 1 এর মধ্যে। এখানে সুপ্রিমাম কত, 1। দেখো তো এটা কি ওপেন না ক্লোজ ইন্টারভ্যাল, ওপেন ইন্টারভ্যাল। তাহলে ওপেন ইন্টারভ্যালের মধ্যে 1 আছে নাকি, নেই। তাহলে 1 কে আমি এখানে পাবো, পাবো না। তাহলে এটা কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই। ম্যাক্সিমাম ভ্যালু তখনই হবে যখন সুপ্রিমাম ভ্যালুটা ওই সেটের মধ্যে পাওয়া যাবে। যদি পাওয়া না যায় তাহলে তার ম্যাক্সিমাম ভ্যালু নেই। আচ্ছা, একইভাবে খেয়াল করি তো 6 উপাদান, এই 6 এই ইন্টারভ্যালে আছে না, কারণ এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল। সো এখানে কোনো সুপ্রিমাম নেই, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু নেই। তাহলে কি পেলাম, ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে সুপ্রিমাম ভ্যালু যদি সেটের মধ্যে পাওয়া যায় তখন ওই সুপ্রিমাম ভ্যালুটা হবে ওই সেটের ম্যাক্সিমাম ভ্যালু। আর যদি পাওয়া না যায় তাহলে ওই সেটে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই। তাহলে আমি আবারও বলছি, সুপ্রিমাম ডিপেন্ড করে সেটা সেটটা বাউন্ডেড অ্যাবাভ কিনা। আর একটা সেট বাউন্ডেড অ্যাবাভ হওয়া মানে সে একটা নির্দিষ্ট সংখ্যা নিয়ে বাউন্ডেড অ্যাবাভ হচ্ছে। আর এই নির্দিষ্ট সংখ্যা হচ্ছে রিয়েল লাইনে একাধিক সংখ্যা আছে যেগুলো ওই সেটের কি হতে পারে, আপার বাউন্ড হতে পারে। এই আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট হবে সেটাই হচ্ছে সুপ্রিমাম। সুপ্রিমামকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা এস দিয়ে প্রকাশ করি। তাহলে আমার সুপ্রিমাম এর কনসেপ্টটা হলো, আর সুপ্রিমামের সাথে রিলেটেড হচ্ছে ম্যাক্সিমাম। সুপ্রিমাম ভ্যালু যদি সেটের মধ্যে পাওয়া যায় তখন সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু, আর যদি পাওয়া না যায় তাহলে ওই সেটে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই। তাহলে আমাদের সুপ্রিমামের আইডিয়া শেষ। এখন আমরা দেখব ইনফিমাম। আচ্ছা, ইনফিমাম কি, একই কথা। ইনফিমাম হচ্ছে যে, আবার বলছি এই ইনফিমাম এটা ডিপেন্ড করছে সেটটা বাউন্ডেড ভ্যালু কিনা। যদি সেটটা বাউন্ডেড ভ্যালু হয় তাহলে ইনফিমাম পাওয়া যাবে, যদি সেটটা বাউন্ডেড ভ্যালু না হয় তাহলে ইনফিমাম পাওয়া যাবে না। তাহলে প্রথম কন্ডিশন হচ্ছে সেটটা কি হবে, বাউন্ডেড ভ্যালু হবে। আচ্ছা, একটা সেট যখন বাউন্ডেড ভ্যালু হয় তখন সে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে বাউন্ডেড ভ্যালু হয়। সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা লোয়ার বাউন্ড বলি। তাহলে যেমন দেখি একটা উদাহরণ দেখি তো, এখানে বাউন্ডেড ভ্যালু হয় এরকম একটা উদাহরণ, যেমন এটা দেখো তো, এই সেট কোন উপাদান দিয়ে বাউন্ডেড ভ্যালু হচ্ছে, 1 দিয়ে হচ্ছে। আচ্ছা, 1 এর চেয়ে ছোট সংখ্যা কি আমার রিয়েল লাইনে আছে কিনা, আছে। আচ্ছা বলো তো 1 এর চেয়ে ছোট যে কোনো সংখ্যা এই সেটের জন্য সেটা কি হতে পারে, লোয়ার বাউন্ড হতে পারে না, পারে। তাহলে বলো তো লোয়ার বাউন্ড কি একটা না একাধিক, এই সেটের জন্য একাধিক। তাহলে এই একাধিক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় কোনটা হবে, 1 হবে। এটাকেই বলা হচ্ছে ইনফিমাম। তাহলে ইনফিমাম কি, একাধিক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে দেখি তো এই সেট, যেহেতু এটা বাউন্ডেড ভ্যালু, এই সেটের লোয়ার বাউন্ড কত, 1। 1 এর ছাড়া অনেকগুলো ছোট সংখ্যা আছে রিয়েল লাইনে, এই সবগুলো সংখ্যা এই সেটের জন্য লোয়ার বাউন্ড হচ্ছে। এই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে 1। তাহলে এই সেটে ইনফিমাম হচ্ছে 1। একইভাবে এই সেটে খেয়াল করো, এই সেটে খেয়াল করো, এই সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে, সো এটা ইনফিমাম পাওয়া যাবে। কোন উপাদান দিয়ে হচ্ছে, 0 উপাদান দিয়ে হচ্ছে। তাহলে 0 হচ্ছে ছোট আরো অনেক সংখ্যা আছে, যে সংখ্যাগুলো দিয়ে সেটটা কি হতে পারে, বাউন্ডেড ভ্যালু হতে পারে। এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে কি, 0। তাহলে 0 হচ্ছে এই সেটের ইনফিমাম। আমি আবারও বলছি, একাধিক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা বড় সেটাই হচ্ছে ইনফিমাম। তাহলে এবারে খেয়াল করো, এই সেটটা কি, এই সেটটা বাউন্ডেড, এই সেটটা বাউন্ডেড ভ্যালু,
আচ্ছা এই সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে কিনা, না এটা তো এটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে না আপনাদের, এটা তো বাউন্ডেড ভ্যালু না। আচ্ছা এই সেটটা বাউন্ডেড ভ্যালু না, এই সেটটা বাউন্ডেড ভ্যালু না, এটা বাউন্ডেড অ্যাবাভ না, তাহলে এটা কি হবে, এটা আনবাউন্ডেড হবে। এখানে সরি এটা খেয়াল করি না, এটা বাউন্ডেড অ্যাবাভ হবে। আচ্ছা এই সেটটা কি, এই সেটটা বাউন্ডেড ভ্যালু, এই সেট বাউন্ডেড ভ্যালু হচ্ছে না, সো এটা ইনফিমাম পাবো না, এটা ইনফিমাম পাবো না, এটার ইনফিমাম পাবো না। এবার খেয়াল করি বাউন্ডেড ভ্যালু হচ্ছে, এরকম একটা উদাহরণ দেখি, যেমন দেখো এটা। আচ্ছা এই বাউন্ডেড ভ্যালু হচ্ছে সেটা কি দিয়ে হচ্ছে, সেটা 0 দিয়ে হচ্ছে। আচ্ছা বলো তো 0 হচ্ছে ছোট সংখ্যা সেটের মধ্যে আছে কিনা, আছে, তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে হবে, 0, তাহলে এই সেটের ইনফিমাম কত, এই সেটের ইনফিমাম হচ্ছে 0। একইভাবে খেয়াল করো এটা, এই সেটের বাউন্ডেড ভ্যালু হচ্ছে কি দিয়ে হচ্ছে, 0 দিয়ে হচ্ছে। 0 হচ্ছে ছোট সংখ্যা আছে, তাহলে এই ছোট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে, 0, তাহলে এটা হচ্ছে ইনফিমাম। একইভাবে খেয়াল করো এই সেটটা কি হচ্ছে, বাউন্ডেড ভ্যালু হচ্ছে কি দিয়ে হচ্ছে, 2 দিয়ে হচ্ছে, 2 দিয়ে বাউন্ডেড ভ্যালু হচ্ছে। তো 2 এর চেয়ে ছোট সংখ্যা আমার এই সেটের মধ্যে আছে কিনা, আছে, তাহলে এই ছোট সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে বড় কে, সবচেয়ে বড় হচ্ছে 2, তাহলে এই সেটের ইনফিমাম হচ্ছে 2। তাহলে আমরা ইনফিমাম বের করে ফেললাম। তাহলে কি বললাম, ইনফিমাম হচ্ছে একাধিক লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা বড় হবে সেটাই হচ্ছে ইনফিমাম। আর ইনফিমাম ভ্যালু যদি সেটের মধ্যে পাওয়া যায় তখন ওই ভ্যালুটাকে বলা হবে মিনিমাম ভ্যালু। আমি আবারও বলছি, ইনফিমাম ভ্যালু যদি ওই সেটের মধ্যে পাওয়া যায় তখন ওই সেটটা হবে, ওই উপাদানটা হবে মিনিমাম ভ্যালু। আচ্ছা দেখি এটার ইনফিমাম নাই, এটা ইনফিমাম হচ্ছে 1, দেখি তো 1টা এখানে আছে কিনা, আছে। 1 যদি এখানে থাকে তাহলে এটার মিনিমাম ভ্যালু কত, 1, এটা ম্যাক্সিমাম ভ্যালু। আচ্ছা এবারে খেয়াল করো তো এই সেটের সবচেয়ে ছোট উপাদান ইনফিমাম কত, 0। আচ্ছা 0 উপাদান কি এখানে আছে, এটা হচ্ছে খুব একটা ক্রিটিক্যাল অবজারভেশন আমার দরকার, ভালো করে খেয়াল করো। সংখ্যাগুলো ছোট হচ্ছে, ছোট হয়ে তার প্রবণতা কোন দিকে, সে 0-র দিকে যাচ্ছে, অথচ সে 0-র চেয়ে ছোট হবে না, এই ব্যাপারটা আমরা নিশ্চিত। কিন্তু 0 হওয়ার চান্স আছে নাকি, না, কোনোভাবেই সে 0 হতে পারে না। কিন্তু সংখ্যাগুলো 0-র দিকেই ধাবিত হচ্ছে, 0-কে সে আর 0 ছেড়ে আর ছোট হবে না। তাহলে দেখো তো এই 0টা এখানে নেই, এর সাথে ইনফিমাম হচ্ছে 0, তাহলে 0 যেহেতু এখানে পাওয়া যাচ্ছে না, সো এটার কোনো মিনিমাম ভ্যালু নেই। এবারে খেয়াল করো এর সাথে ইনফিমাম নেই, সো এটা কোনো মিনিমাম ভ্যালু নেই। এর সাথে ইনফিমাম ভ্যালু কত, 0, 0 উপাদান দেখো এখানে আছে, সো এটার মিনিমাম ভ্যালু হচ্ছে 0। এর সাথে ইনফিমাম হচ্ছে 0, দেখো এটা হচ্ছে ওপেন ইন্টারভাল, 0টা এখানে নেই, সো এটা কোনো মিনিমাম ভ্যালু নেই। এবার খেয়াল করো এর সাথে ইনফিমাম হচ্ছে 2, এই 2 উপাদান দেখো এখানে আছে, কারণ এটা হচ্ছে ক্লোজড ইন্টারভাল, 2 সহ, যেহেতু 2 হচ্ছে ইনফিমাম আর 2 উপাদান যেহেতু এখানে আছে, সো এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে আমরা পুরো ছকটা ফিল আপ করে ফেললাম। আমরা যদি এটা বুঝে থাকি তাহলে আজকের টপিকগুলো, আমি এখন যে ডেফিনেশন গুলো লিখবো এগুলো বুঝতে খুব সহজে হওয়ার কথা। আমি আবারও বলছি, সুপ্রিমাম কি, সুপ্রিমাম হওয়ার জন্য একটা সেটকে বাউন্ডেড অ্যাবাভ করতে হয়। আমরা জানি একটা সেট যখন বাউন্ডেড অ্যাবাভ হয় তখন সে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে হয়, যে নির্দিষ্ট সংখ্যাকে আমরা আপার বাউন্ড বলি। তাহলে এই নির্দিষ্ট সংখ্যার চেয়ে বড় সংখ্যা রিয়েল লাইনে পাওয়া যায়, সো এই একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে সেটাকে আমরা সুপ্রিমাম বলি। আর সুপ্রিমামকে আমরা এস দিয়ে প্রকাশ করি। আর সুপ্রিমাম ভ্যালু যদি সেটের মধ্যে পাওয়া যায় তখন সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু। আর আমরা জানি যখন সুপ্রিমাম হচ্ছে, যে ভ্যালুটা সুপ্রিমাম হচ্ছে সে এই কন্ডিশনকে মেনে নিচ্ছে, অর্থাৎ সেটের উপাদানগুলো হয় ওই নির্দিষ্ট সংখ্যার সমান হবে অথবা তার চেয়ে ছোট হবে। আর ইনফিমাম হওয়ার জন্য সেটটাকে বাউন্ডেড ভ্যালু হতে হবে। বাউন্ডেড ভ্যালু কখন হয়, সে একটা নির্দিষ্ট সংখ্যা দিয়ে হয়, সেই নির্দিষ্ট সংখ্যাটাকে আমরা কি বলি, লোয়ার বাউন্ড বলি। আমরা জানি যে সেটটা বাউন্ডেড ভ্যালু হচ্ছে, যে উপাদান দিয়ে সে লোয়ার বাউন্ড হচ্ছে, সেই লোয়ার বাউন্ডের চেয়ে ছোট উপাদান রিয়েল লাইনে পাওয়া যায়, সো তার অনেকগুলো লোয়ার বাউন্ড থাকবে, সে লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে যেটা বড় হবে সেটাকে আমরা ইনফিমাম বলি। ইনফিমামকে আমরা কি দিয়ে প্রকাশ করি, টি দিয়ে প্রকাশ করি। ইনফিমাম সেটা কি, সে এই শর্তকে মেনে নেবে। দেখো ইনফিমামের শর্ত আর বাউন্ডেড ভ্যালু শর্ত একই। দেখো এখানে নির্দিষ্ট সংখ্যা সেটাই কিন্তু এখানে ইনফিমাম হচ্ছে, এখানে ছিল এল, সেই নির্দিষ্ট সংখ্যাকে আমরা এল দিয়ে প্রকাশ করছি যেটা লোয়ার বাউন্ড। আর ইনফিমাম যে উপাদানটা ইনফিমাম হচ্ছে তাকে টি দিয়ে প্রকাশ করছি, টি কিন্তু এই বাউন্ডেড ভ্যালুর এক্সপ্রেশনটাকেই ফলো করছিল, টি ইজ লেস দ্যান অর ইকুয়াল এক্স।
তাহলে টি উপাদান হয় এক্স এর সমান হবে অথবা এক্স এর চেয়ে কি হচ্ছে ছোট হচ্ছে। আচ্ছা যাই হোক, আর ইনফিমাম ভ্যালু যদি কি হয় সেটের মধ্যে পাওয়া যায় তখন ওই উপাদানকে বলা হবে মিনিমাম। তাহলে এই হচ্ছে আমাদের ব্যাপার। ওকে, এখন আমরা ডেফিনিশন গুলো দেখি। আমরা প্রথমে সুপ্রিমামের ডেফিনিশন পড়বো, একটু খেয়াল করি। আমরা যেটাকে সুপ্রিমাম বলছি তার আরেকটা চমৎকার একটা নাম আছে, সেটা হচ্ছে লিস্ট আপার বাউন্ড। লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম দুটো হচ্ছে একই টার্মস। আচ্ছা, আমরা কি বলেছি সুপ্রিমাম হওয়ার জন্য সেটটা কি হতে হয়, বাউন্ডেড আবাভ হতে হয়। আচ্ছা, আমরা কোন সেট নিয়ে কাজ করছি, এস নিয়ে কাজ করেছি। আচ্ছা, যে কোনো সেট সেটা কার সাবসেট হয়, রিয়েল লাইনের সাবসেট হয়। তাহলে এস হচ্ছে কি ধরনের সেট, এস হচ্ছে একটা নন এমপ্টি সেট। আর সেটা কি ধরনের সেট, সেটা হচ্ছে বাউন্ডেড আবাভ। কারণ আমরা কি বের করছি, সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম হতে হলে সেটটাকে কি হতে হয়, বাউন্ডেড আবাভ হতে হয়। এই কারণে বলা হচ্ছে এস বি এ নন এমপ্টি বাউন্ডেড আবাভ সাবসেট অফ আর। আচ্ছা, বাউন্ডেড আবাভ যখন হয় তখন আমরা কি জানি, ওই সেটের মধ্যে কি থাকে, একাধিক আপার বাউন্ড থাকে। একটু আগে সেগুলো আমরা দেখিয়েছি। তাহলে এই একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাকে কি বলি আমরা, সুপ্রিমাম বলি। ঠিক এই কথা বলা হচ্ছে। Then there exists an infinite number of upper bounds. তাহলে তার কয়টা আপার বাউন্ড থাকবে, তার অসংখ্য সংখ্যক আপার বাউন্ড থাকবে। বলা হচ্ছে এই আপার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে যেটা ছোট হবে, the least of all upper bounds of S, এই S আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাকেই বলা হবে কি, সেটাকে বলা হবে লিস্ট আপার বাউন্ড অথবা সুপ্রিমাম। দেখো, লিস্ট আপার বাউন্ডকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, ডট সাইন ইউজ করে যেমন লিখতে পারি, ডট ইউজ না করেও লিখতে পারি। একইভাবে সুপ্রিমামকে আমরা সংক্ষেপে এস ইউপি দিয়েও লিখতে পারি। তাহলে কি, একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। আর সেটটা কি হবে, সেটটা হচ্ছে নন এমপ্টি বাউন্ডেড আবাভ সাবসেট অফ রিয়েল লাইন হবে। এই হচ্ছে নরমাল ডেফিনিশন, এটা আমরা জানি। এখন ম্যাথমেটিক্যাল ডেফিনিশনটা কেমন? আচ্ছা, এই সংজ্ঞা, এটা যেমন সংজ্ঞা, এটাও ডেফিনিশন। এটা হচ্ছে নরমাল ডেফিনিশন আর এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ডেফিনিশন। দেখি, একদম সহজ। S হচ্ছে একটা নন এমপ্টি বাউন্ডেড আবাভ সাবসেট অফ R, এটা আমরা বুঝেছি। A real number S, একটা বাস্তব সংখ্যা S, সেটাকে আমরা কি বলছি, সুপ্রিমাম বলছি। কখন? আচ্ছা, যে সংখ্যাটা সুপ্রিমাম হচ্ছে সেই সংখ্যাটা অবশ্যই সেটা আপার বাউন্ড হবে। কারণ একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই তো কি, সুপ্রিমাম। তাহলে যেই উপাদানটা কি হবে, আপার বাউন্ড হবে, যে উপাদানটা সুপ্রিমাম হবে সেই উপাদানটা অবশ্যই কি হবে, সেটা আপার বাউন্ড হবে। কার? ওই সেটের আপার বাউন্ড হবে। আচ্ছা, আপার বাউন্ড হওয়া মানে কি, আমরা জানি আপার বাউন্ড হওয়া মানে এক্সপ্রেশনকে ফলো করা। এগুলো আমরা আগেই দেখে এসেছি। এই এক্স গুলো কি, এক্স গুলো হচ্ছে ওই সেটের সদস্য। আচ্ছা, তাহলে প্রথম কন্ডিশন কি, যে উপাদানকে আমরা সুপ্রিমাম বলবো সেই উপাদানটা ওই সেটের আপার বাউন্ড হবে, প্রথম কন্ডিশন। নাম্বার 2 কন্ডিশন কি, ওই উপাদানের চেয়ে ছোট কোনো উপাদান এই সেটের আপার বাউন্ড হতে পারবে না। সেটা তো সত্য। যেমন দেখো, এই এখানে খেয়াল করো, এখানে সুপ্রিমাম কোনটা, যেমন দেখো এখানে -1 হচ্ছে আপার বাউন্ড। -1 হচ্ছে বড়, আরো অনেক সংখ্যা আছে। তাহলে এই বড় সংখ্যাগুলোর মধ্যে সবচেয়ে ছোট কে, -1। আচ্ছা, যেখানে -1 হচ্ছে সেখানে কি আমি -2 কে আপার বাউন্ড বলতে পারবো? পারবো না। তখন এটা কি হবে না, সুপ্রিমাম হবে না। কারণ আপার বাউন্ড হবে কোনটা, এই -1। এই কথা বলা হচ্ছে। অর্থাৎ যেটা আপার বাউন্ড, যেটা সুপ্রিমাম হবে তার চেয়ে ছোট কোনো সংখ্যা কি হতে পারবে না, আপার বাউন্ড হতে পারবে না। ঠিক এই কথাটা। আচ্ছা, তাহলে এই দুইটা কন্ডিশন যখন মেনে নেবে তখন আমরা এস কে কি বলবো, এস কে আমরা ওই যে উপাদানটা, ওই নির্দিষ্ট সংখ্যাটাকে কি বলবো, ওই নির্দিষ্ট সংখ্যাকে আমরা সুপ্রিমাম বলবো। কার? ওই সেটের। আচ্ছা দেখি সেট কি, এখন যদি আমি একটু লিখি, এটা দেখো সুপ্রিমাম এস, এখানে ক্যাপিটাল এস মানে হচ্ছে সেট আর স্মল এস মানে হচ্ছে ওই নির্দিষ্ট সংখ্যা যেটাকে সুপ্রিমাম বলছি। দুইটা দুই জিনিস, এটা হচ্ছে একটা উপাদান আর এটা হচ্ছে একটা সেট। আচ্ছা, এবারে খেয়াল করো, ইউ কি, ইউ আমরা জানি আপার বাউন্ড, এটা হচ্ছে আপার বাউন্ডের সেট। এই আপার বাউন্ড গুলোর মধ্যে যেটা সবচেয়ে ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। এটাকে এভাবেও লেখা যায়, দেখো এই আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে সুপ্রিমাম। তাহলে সুপ্রিমাম কি বললাম, সুপ্রিমাম হচ্ছে দুইটা শর্ত মেনে নিবে, অর্থাৎ ওই নির্দিষ্ট সংখ্যা ওই সেটের আপার বাউন্ড হবে আর এই সংখ্যার চেয়ে ছোট কোনো সংখ্যা ওই সেটের জন্য আপার বাউন্ড হতে পারবে না। এই দুটো শর্ত যদি মানে তাহলে এই নির্দিষ্ট সংখ্যাকে এই সেটের আমরা কি বলবো, আপার বাউন্ড বলবো।
আর নরমাল ডেফিনেশন কি বলেছে, একাধিক আপার বাউন্ডের মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটাই হচ্ছে আপার বাউন্ড, এই হচ্ছে সুপ্রিমাম। আচ্ছা, এবার আমরা দেখব ইনফিমামের ডেফিনেশন। একইভাবে ইনফিমামের আরেকটি নাম আছে, সেটাকে বলা হয় গ্রেটেস্ট লোয়ার বাউন্ড। দেখো, এই গ্রেটেস্ট লোয়ার বাউন্ডকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, ডট সাইন ইউজ করে লিখতে পারি, ডট সাইন ইউজ না করেও লিখতে পারি। একইভাবে ইনফিমাম, এটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি। তাহলে আমরা লোয়ার বাউন্ড ইনফিমামের ডেফিনেশন কি জানি, বলা হচ্ছে কি সেটটা কি ধরনের সেট হতে হবে, সেটা বাউন্ডেড বিলো হতে হবে। ওকে, সেটটা যদি বাউন্ডেড বিলো হয়, আমরা জানি তার অসংখ্য সংখ্যক লোয়ার বাউন্ড থাকে। এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে তার কি ইনফিমাম। ঠিক এই কথাগুলো এখানে বলা হয়েছে, খেয়াল করো। let S be a non-empty bounded below subset of I। তাহলে সেটটা কি ধরনের সেট, এটা বাউন্ডেড বিলো। আচ্ছা, এটা যদি বাউন্ডেড বিলো হয়, তাহলে লোয়ার বাউন্ড কয়টা থাকবে, বলা হচ্ছে there exist infinite number of lower bounds। তাহলে কয়টা লোয়ার বাউন্ড থাকবে, ওই S এর জন্য অসংখ্য সংখ্যক লোয়ার বাউন্ড থাকবে। এই লোয়ার বাউন্ড গুলোর মধ্যে সবচেয়ে যেটা বড় হবে, দ্য গ্রেটেস্ট, সবচেয়ে বড় যেটা হবে, সেটাকেই বলা হবে কি গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, অথবা সেটাকে কি বলা হবে, ইনফিমাম বলা হবে। এটা হচ্ছে নরমাল ডেফিনেশন। এবার আসলে ম্যাথমেটিক্যাল ডেফিনেশন কি, যে উপাদানটা ইনফিমাম হবে সেই উপাদান এই দুটো শর্তকে মেনে নেবে। আমরা ইনফিমামকে কি দিয়ে প্রকাশ করেছি, আমরা টি দিয়ে প্রকাশ করেছি। তাহলে টিটা কি হবে, টিটা ওই সেটের জন্য লোয়ার বাউন্ড হতে হবে। প্রথম কন্ডিশন, আমরা জানি কোন একটা উপাদান লোয়ার বাউন্ড হওয়া মানে কি, সে উপাদান সেটের অন্যান্য সদস্যের সমান বা তার চেয়ে ছোট হবে, এটা আমরা জানি। তাহলে যে উপাদানটা ইনফিমাম হবে, সে উপাদানটা কি হতে হবে, সেটা লোয়ার বাউন্ড হতে হবে। এক নাম্বার 2 কি, এই উপাদানের চেয়ে কোনো বড় উপাদান এই সেটের জন্য কি হতে পারবে না, লোয়ার বাউন্ড হতে পারবে না। তাহলে দুইটা শর্ত যখন মেনে নিবে কোন একটা উপাদান, তখন ওই উপাদানকে ওই সেটে কি বলবো, ইনফিমাম বলবো। তাহলে কয়টা শর্ত, দুইটি শর্ত, উপাদানটা লোয়ার বাউন্ড হতে হবে, আর ওই উপাদানের চেয়ে ছোট কোনো বড় কোনো উপাদান ওই সেটের জন্য লোয়ার বাউন্ড হতে পারবে না। নো রিয়েল নাম্বার গ্রেটার দ্যান টি, ওই সংখ্যার চেয়ে বড় কোনো সংখ্যা সেটা ওই সেটের জন্য কি হতে পারবে না, লোয়ার বাউন্ড হতে পারবে না। তাহলে এই সংখ্যাটাকে আমরা বলবো ইনফিমাম। দেখি আমরা এস সেটের ইনফিমাম সেটা কি, বলা হচ্ছে দেখো, এটা হচ্ছে এল, এল মানে কি, এল হচ্ছে লোয়ার বাউন্ড, লোয়ার বাউন্ডের সেট। এই লোয়ার বাউন্ডের সেটের মধ্যে সবচেয়ে যেটা বড়, সেটাই হচ্ছে তোমার ইনফিমাম। দেখো, এই এস লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাই হচ্ছে ইনফিমাম এস। তাহলে ইনফিমাম হচ্ছে এ। ওকে, এখন আমরা দেখব, আমরা বলেছি ম্যাক্সিমাম, এই ম্যাক্সিমামকে বলা হচ্ছে গ্রেটেস্ট মেম্বার, আর মিনিমামকে বলা হচ্ছে লিস্ট মেম্বার। তাহলে আমরা জানি কখন সুপ্রিমাম ভ্যালু যদি সেটের মধ্যে থাকে, ওই সুপ্রিমাম ভ্যালু হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ সেটাকে গ্রেটেস্ট মেম্বার বলা হবে। আর ইনফিনিমাম ভ্যালু যদি ওই সেটের মধ্যে থাকে, তাহলে ওই উপাদানটা হবে কি মিনিমাম, অর্থাৎ লিস্ট মেম্বার। ঠিক এই কথাগুলো এখানে বলবো, খেয়াল করো। এস হচ্ছে একটা নন এমপ্টি সাবসেট অফ রিয়েল লাইন। এখন বলা হচ্ছে এই এস এর সুপ্রিমামটা যদি এস হয়, সেটা যদি এ সেটের মধ্যে পাওয়া যায়, তখন এই এসটাকে বলা হবে কি গ্রেটেস্ট মেম্বার অর ম্যাক্সিমাম অফ এস, এটা আমরা জানি। আচ্ছা, একইভাবে এই এস হচ্ছে একটা নন এমপ্টি সেট, নন এমপ্টি সাবসেট অফ রিয়েল লাইন। বলা হচ্ছে ইনফিমাম টি, এই টি যদি এস এর মেম্বার হয়, এই টি কে বলা হবে কি ইনফিমাম, সরি টি কে বলা হবে লিস্ট মেম্বার, অথবা কি বলা হবে মিনিমাম বলা হবে। তো এগুলো হচ্ছে নরমাল ডেফিনেশন। এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল ডেফিনেশন দেখি। ম্যাথমেটিক্যাল ডেফিনেশন গ্রেটেস্ট মেম্বারের জন্য কেমন, এস হচ্ছে একটা নন এমপ্টি সেট, কার সাবসেট, রিয়েল লাইন সাবসেট। তাহলে এস এর মধ্যে একটা সদস্য আছে, সেই সদস্য কি এস। বলা হচ্ছে সেটের উপাদানগুলো যদি এই সদস্যের চেয়ে ছোট হয় বা তার সমান হয়, তখন এই উপাদানটাকেই বলা হবে কি, এই উপাদানটাকেই বলা হবে গ্রেটেস্ট মেম্বার। ভালো করে খেয়াল করো, উপাদানটা অবশ্যই সেটে থাকতে হবে, এটা এখানে বলছে। যে উপাদান গ্রেটেস্ট মেম্বার হচ্ছে, সেট উপাদানগুলো ওই উপাদানের চেয়ে ছোট হচ্ছে বা তার সমান হচ্ছে, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল কথা। একইভাবে খেয়াল করো, S is a non-empty subset of real line। এই S এর মধ্যে একটা উপাদান আছে T। দেখো, সেট উপাদানগুলো এই উপাদানের সমান হচ্ছে বা তার চেয়ে বড় হচ্ছে, সেট উপাদানগুলোর সংখ্যা সমান অথবা বড় হচ্ছে, তখন এই সংখ্যাটাকে বলা হচ্ছে কি, এই সংখ্যাটাকে বলা হচ্ছে তোমার লিস্ট মেম্বার অথবা মিনিমাম ভ্যালু। এটা হচ্ছে, এই দুটো হচ্ছে তাদের ম্যাথমেটিক্যাল রুল, আর এগুলো হচ্ছে জাস্ট নরমাল ডেফিনেশন।
ওকে, এবার আমরা দেখি, আমরা উদাহরণগুলো টোটাল জিনিসটাকে সাম আপ করে ফেলি। সুপ্রিমাম কি? সুপ্রিমাম হচ্ছে আপার বাউন্ডারির মধ্যে সবচেয়ে যেটা ছোট সেটা হচ্ছে সুপ্রিমাম। আর সুপ্রিমাম ভ্যালু যদি সেটের মধ্যে পাওয়া যায় তখন সেটা হবে ম্যাক্সিমাম ভ্যালু অথবা গ্রেটেস্ট মেম্বার। আর ইনফিমাম কি? লোয়ার বাউন্ডারির মধ্যে যেটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ইনফিমাম, সেটা ইনফিমাম। আর ইনফিমাম যদি ওই সেটের মধ্যে থাকে তাহলে সেটা হবে লিস্ট মেম্বার অর্থাৎ মিনিমাম ভ্যালু। আচ্ছা দেখো, যেমন এই সেট আপার বাউন্ড হচ্ছে 1, তাহলে 1 হচ্ছে বড়, আর অনেকগুলো আপার বাউন্ড আছে। এই সবগুলো আপার বাউন্ডের মধ্যে ছোট হচ্ছে 1, সো এই সুপ্রিমাম হচ্ছে 1। এখন দেখো এই 1 ভ্যালু সুপ্রিমামটা এই সেটের মধ্যে আছে, সো তার ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে 1। এবার খেয়াল করো, এই সেটের লোয়ার বাউন্ড হচ্ছে 0, 0 হচ্ছে ছোট, আরো অনেকগুলো লোয়ার বাউন্ড আছে, তাহলে এই লোয়ার বাউন্ডের মধ্যে সবচেয়ে বড় হবে কি? 0, সো এই সেটে ইনফিমাম হচ্ছে 0। এবার খেয়াল করো, ইনফিমাম ভ্যালু এই সেটের মধ্যে আছে, সো তার মিনিমাম ভ্যালু হচ্ছে 0। একইভাবে এটা খেয়াল করো, এর সুপ্রিমাম হচ্ছে 1, ইনফিমাম হচ্ছে 0। কিন্তু খেয়াল করো সুপ্রিমাম ভ্যালু কিন্তু এই সেটের মধ্যে নাই, কারণ এটা ওপেন ইন্টারভ্যাল। একইভাবে খেয়াল করো ইনফিমাম ভ্যালু কিন্তু এখানে নেই, কারণ এটা ওপেন ইন্টারভ্যাল। যেহেতু সুপ্রিমাম আর ইনফিমাম ভ্যালু এই সেটের মধ্যে নাই, সো এই সেটে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই, কোনো মিনিমাম ভ্যালু নেই। এবার এই সেটে খেয়াল করো, এই সেটের সুপ্রিমাম হচ্ছে 6 আর ইনফিমাম হচ্ছে 2। খেয়াল করো সুপ্রিমাম ভ্যালুটা এই সেটের মধ্যে নেই। সুপ্রিমাম ভ্যালু কি এই সেটের মধ্যে আছে? না, কারণ এটা হচ্ছে ওপেন ইন্টারভ্যাল, সো এই সেটে কোনো ম্যাক্সিমাম ভ্যালু নেই। এবার খেয়াল করো ইনফিমাম ভ্যালু কিন্তু এই সেটের মধ্যে আছে, সো এই সেটের মিনিমাম ভ্যালু হচ্ছে 2। তাহলে আজকে আমরা ক্লাসটা এই পর্যন্ত শেষ করি। পরের ক্লাসে ইনশাআল্লাহ আমরা সুপ্রিমাম আর মিনিমাম, ম্যাক্সিমাম, মিনিমাম বের করার জন্য মানে বেশ কিছু প্রবলেম আমরা সলভ করবো ইনশাআল্লাহ। তো সে পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।